পৃথিবীর মানচিত্রে এমন কোনো কোণ আছে কি যেখানে আমেরিকান বুটের ছাপ পড়েনি? আমরা যখন শান্তির কথা শুনি তখন আমাদের সামনে বড় বড় লেকচার দেওয়া হয়, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো যুক্তরাষ্ট্রের আসল চেহারা। 1776 সালে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এই দেশটি শত শত সামরিক অভিযানে লিপ্ত হয়েছে। সরাসরি ঘোষণা দিয়ে যুদ্ধ হয়তো 10-12টি, কিন্তু পর্দার আড়ালে সংখ্যাটা 70টিরও বেশি দেশ। এশিয়া থেকে আফ্রিকা, ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকা, কোথাও তারা বাদ রাখেনি। কেন এই যুদ্ধ? কেন এই রক্তপাত? এর পেছনে কি শুধু গণতন্ত্র রক্ষা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ব্যবসা? আজ আমরা প্রতিটি মহাদেশ ধরে ধরে এই গোলকধাঁধার জট খুলব। সাথে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এশিয়া বরাবরই যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত দাবার বোর্ড। এখানে তারা শুধু যুদ্ধ করেনি, বরং কয়েক প্রজন্মের ভবিষ্যৎ তছনছ করে দিয়েছে। কোরীয় যুদ্ধ, এটি ছিল ঠান্ডা লড়াইয়ের প্রথম বড় সংঘাত। উত্তর কোরিয়া যখন দক্ষিণ কোরিয়া আক্রমণ করে, যুক্তরাষ্ট্র সেখানে ঝাঁপিয়ে পড়ে। 3 বছর ধরে চলা এই যুদ্ধে প্রায় 30 লাখ মানুষ মারা যায়। খরচ হয়েছিল সে আমলের হিসেবে প্রায় $30 বিলিয়ন, যা আজকের দিনে কয়েকশো বিলিয়ন। লাভ কি হলো? কোরিয়া আজও বিভক্ত, কিন্তু যুক্তরাষ্ট্র এখানে সফলভাবে তার সামরিক উপস্থিতি নিশ্চিত করে এবং জাপান ও দক্ষিণ কোরিয়াকে তাদের অস্ত্রের বড় বাজারে পরিণত করে। ভিয়েতনাম যুদ্ধ, এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় কলঙ্ক। 20 বছর ধরে চলা এই যুদ্ধে যুক্তরাষ্ট্র যে পরিমাণ বোমা ভিয়েতনামে ফেলেছে তা পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমার চেয়েও বেশি। কেন? কারণ তারা চেয়েছিল সাম্যবাদ বা কমিউনিজম রুখতে। কিন্তু দিন শেষে কি হলো? প্রায় 58,000 আমেরিকান সৈন্য আর 20 লাখ ভিয়েতনামি নাগরিকের লাশের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে লজ্জাজনকভাবে পালিয়ে আসতে হলো। আর্থিক ক্ষতির দিক বিবেচনা করলে সরাসরি তাদের ব্যয়ের পরিমাণ ছিল $168 বিলিয়ন, কিন্তু সামাজিক ক্ষতি ছিল অপরিমেয়। তবে মজার ব্যাপার শুনুন, এই যুদ্ধের সময়েই আমেরিকান অস্ত্র কোম্পানিগুলো প্রথম বড় ধরনের লাভের মুখ দেখে। আফগানিস্তান ও ইরাক যুদ্ধ। বন্ধুরা, এই পয়েন্টটা মন দিয়ে শুনুন। 9/11-এর পর যুক্তরাষ্ট্র ওয়ার অন টেরার বা সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধের ডাক দেয়। 20 বছর আফগানিস্তানে থাকার পর তারা যখন চলে গেল, তালিবানরা আবার ক্ষমতায় আসলো। তাহলে লাভ কি হলো? হার্ভার্ডের রিপোর্ট অনুযায়ী আফগান ও ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র খরচ করেছে প্রায় $2.3 ট্রিলিয়ন। ভাবুন একবার, এই টাকা দিয়ে বিশ্বের দারিদ্র্য বিমোচন সম্ভব ছিল। ইরাকে পারমাণবিক অস্ত্রের ধোঁয়া তুলে যে হামলা চালানো হলো, সেখানে সাদ্দাম হোসেনকে উৎখাত করার পর দেখা গেল কোনো পারমাণবিক অস্ত্রই নেই। লাভবান হলো কারা? আমেরিকান তেল কোম্পানিগুলো এবং হ্যালিবার্টনের মতো ঠিকাদারি প্রতিষ্ঠান। ইউরোপে যুক্তরাষ্ট্রের ভূমিকা অনেকটা ত্রাতা বা রক্ষাকর্তার মতো মনে হলেও এর গভীরে ছিল ভূরাজনৈতিক চাল। বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে দেরিতে প্রবেশ করলেও যুক্তরাষ্ট্র ছিল যুদ্ধের মূল রসদ সরবরাহকারী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার হামলার পর তারা সরাসরি যুদ্ধে নামে। জার্মানি ও জাপানের পতন ঘটিয়ে তারা বিশ্বকে এক মেরুকরণ করে ফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্শাল প্ল্যানের মাধ্যমে ইউরোপ পুনর্গঠনের নামে যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলার ঋণ দেয়। এর ফলে পুরো ইউরোপ আমেরিকান অর্থনীতির উপর নির্ভরশীল হয়ে পড়ে। এখান থেকেই পেট্রোডলার সাম্রাজ্যের শুরু। যুগোস্লাভিয়া ও কসোভো যুদ্ধ। সমাজতন্ত্রের পতনের পর যুগোস্লাভিয়া যখন ভাঙছিল, তখন যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেখানে বোমাবর্ষণ শুরু করে। মানবিক সংকটের কথা বলা হলেও মূল লক্ষ্য ছিল পূর্ব ইউরোপে রাশিয়ার প্রভাব কমিয়ে ন্যাটোর সীমানা বাড়ানো। আজও সেই কসোভো বা বসনিয়া আজও রাজনৈতিকভাবে অস্থির, কিন্তু ন্যাটোর ঘাঁটি সেখানে মজবুত। এবার নজর দেওয়া যাক ল্যাটিন আমেরিকার দিকে। বন্ধুরা, ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের নীতি ছিল খুব পরিষ্কার: হয় আমাদের কথা শুনবে, না হয় মরবে। একে বলা হয় মনরো ডকট্রিন। কিউবা ও নিকারাগুয়া যুদ্ধ। কিউবায় ফিদেল কাস্ত্রোকে মারার জন্য CIA 600 বারের বেশি চেষ্টা করেছিল। কেন? কারণ কিউবা তাদের হাতের পুতুল হতে রাজি হয়নি। নিকারাগুয়ায় কন্ট্রা বিদ্রোহীদের অর্থ দিয়ে যুক্তরাষ্ট্র একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার চেষ্টা করে। পানামা ও চিলি যুদ্ধ। 1989 সালে পানামা আক্রমণ করে তাদের প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগাকে বন্দী করে নিয়ে আসে যুক্তরাষ্ট্র। কেন? কারণ পানামা খালের উপর নিয়ন্ত্রণ দরকার ছিল। চিলিতে 1973 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সালভাদার আলেন্দেকে সরিয়ে একনায়ক পিনোশেতকে ক্ষমতায় বসায় CIA। এখন আপনি ভাবছেন, তাহলে লাভবান কারা? আমেরিকান ফল কোম্পানি, ইউনাইটেড ফ্রুট কোম্পানি এবং খনি মালিকরা।
ল্যাটিন আমেরিকার সম্পদ লুণ্ঠন করার জন্য তারা সেখানে একের পর এক স্বৈরাচারীকে মদত দিয়ে গেছে। এটি কোনো যুদ্ধ নয়, এটি ছিল সুনেশ ডাকাতি। এবার আসি আফ্রিকার দিকে। আফ্রিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ধরনটা একটু ভিন্ন। এখানে তারা সরাসরি যুদ্ধের চেয়ে স্পেশাল অপারেশন বেশি করেছে। 2011 সালে লিবিয়ার যুদ্ধে গাদ্দাফিকে কেন সরানো হলো? তিনি চেয়েছিলেন আফ্রিকার জন্য একটি সাধারণ মুদ্রা বা গোল্ড দিনার চালু করতে। এটি ছিল আমেরিকান ডলারের জন্য বড় হুমকি। তাই গণতন্ত্র রক্ষার নামে লিবিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করা হলো। আজ লিবিয়া একটি নরক, কিন্তু তাদের তেল এখন ওয়েস্টার্ন কোম্পানিগুলোর হাতে। সোমালিয়া ও নাইজার সন্ত্রাসবাদ দমনের নামে আফ্রিকার এই দেশগুলোতে ড্রোন হামলা আর গোপন অপারেশন চালানো হয়। এতে কি সন্ত্রাসবাদ কমেছে? না, বরং আল শাবাব বা বোকো হারামের মতো সংগঠনগুলো আরও শক্তিশালী হয়েছে। কিন্তু আমেরিকা সেখানে তার খনিজ সম্পদের স্বার্থ আর সামরিক ঘাঁটি ঠিকই রক্ষা করছে। এই তথ্যগুলো বিশ্লেষণ করতে গিয়ে যে ভয়ঙ্কর ছবি ফুটে উঠেছে, চলুন দেখি সেই যুদ্ধের লাভ ক্ষতির খতিয়ান। 9/11-এর পর থেকে যুক্তরাষ্ট্র যে $8 ট্রিলিয়ন খরচ করেছে তার সিংহভাগই এসেছে ঋণ থেকে। এর ফলে আজ আমেরিকার জাতীয় ঋণ $31 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। সাধারণ আমেরিকান নাগরিকরা এর চড়া সুদ দিচ্ছে। তাহলে কারা কোটিপতি হলো? সাধারণ মানুষ মরলে বা দেশ ধ্বংস হলে কার কি? যুদ্ধের সময়ে লকহেড মার্টিন, নর্থরপ গ্রুম্যান আর রেইথিয়নের শেয়ারের দাম রকেটের গতিতে বাড়ে। আপনি জানলে অবাক হবেন, আফগান যুদ্ধের সময় এই কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে প্রায় 10,000%। এটাই হচ্ছে যুদ্ধের আসল ইঞ্জিন। এবং তেলের রাজনীতি তো আছেই। ইরাক যুদ্ধের পর তেলের উৎপাদন বেড়েছে এবং বড় বড় কন্ট্রাক্ট পেয়েছে ওয়েস্টার্ন কোম্পানিগুলো। সাদ্দাম হোসেন তেল বিক্রির জন্য ডলারের বদলে ইউরো ব্যবহার করতে চেয়েছিলেন। গাদ্দাফি চেয়েছিলেন গোল্ড দিনার। আজ তারা কেউ নেই, আর ডলার আজও রাজত্ব করছে। এটাই কি কাকতালীয়? একদম না। ইতিহাস সাক্ষী দিচ্ছে, যেখানেই তাদের স্বার্থে আঘাত লেগেছে সেখানেই তারা গণতন্ত্রের পতাকা নিয়ে হাজির হয়েছে। কিন্তু সেই পতাকার নিচে হাজার হাজার সাধারণ মানুষের রক্ত লেগে আছে। সরাসরি ঘোষিত 10-12টি যুদ্ধ বাদ দিলেও তাদের 70টি দেশে হস্তক্ষেপের তালিকা প্রমাণ করে যে শান্তি নয়, শক্তি আর ডলারই তাদের আসল চালিকা শক্তি। ভিডিওটি কেমন লাগলো? এই যুদ্ধের ইতিহাস কি আপনাকে অবাক করেছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। মনে রাখবেন, পৃথিবীটা অনেক বড় আর সত্যটা অনেক গভীরে। সেই গভীর থেকে সত্য তুলে আনাই আমার কাজ। ভালো থাকবেন, সচেতন থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে।